বাংলা চলচ্চিত্র আবার ডুবতে বসেছে। ভালো বাংলা ছবি করার সমস্যা অনেক, বিশেষত মফস্বল শহরের গুণী শিল্পী পরিচালক কোনো চান্সই পান না। স্টুডিওতে ঢোকা মাত্রই দক্ষিণা দাবি করা হয় মোটা অঙ্কের। যদি 5 দিনের ইনডোর শুটিং হয় তবে এটা টেকনিশিয়ান ইউনিয়ন 15 দিন করবে। যে বাজেট নিয়ে এগিয়ে যায় শখের পরিচালক, তাকে মাঝপথে শুটিং বন্ধ করে দিতে হয়। গত শনিবার যে ঘটনা ঘটেছে কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে, সেটা দাদাগিরির চাইতেও খারাপ। লড়াইটা মূলত ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়ার বক্তব্য। শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ওই ছবিতে রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে তারা কাজ করবেন না। অপরাধ কি? বাংলাদেশের একটি সিরিজ শুটিংয়ের তথ্য গোপন ও বকেয়া টাকা না মেটানোর অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। এর জন্য ডিরেক্টরস গিল্ড 3 মাসের কর্মবিরতির সাজা দেন। পরে জানা যায় প্রকৃত ঘটনা, প্রাপ্য সবই মেটানো হয়েছে, কিন্তু টেকনিশিয়ানরা তা হেভি চার্জে দিনের সংখ্যা বাড়িয়ে দেয়। স্বভাবতই বাংলাদেশের প্রযোজক সমস্ত কিছু মিটিয়ে বাংলাদেশে চলে যান এবং সেখানকার টেকনিশিয়ান নিয়ে ছবিটা শেষ করেন। প্রকৃত সত্য প্রকাশ হতেই ডিরেক্টর গিল্ড ক্ষিপ্ত হয়ে যায়। শনিবার সমস্ত পরিচালকরা হাজির হন। প্রসেনজিৎ দেব, অনির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিকবাবু, সুদেশনাদি প্রমুখ ব্যক্তিবর্গ। টেকনিশিয়ানদের 2 দিনের মধ্যে বিষয়টি মেনে নিতে হবে, না হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রযোজক জোগাড় করব, আমরা আর্টিস্ট জোগাড় করব, আমরা স্টুডিওর খরচ বহন করব, আমরা সমস্ত টাকা দেব। অথচ টেকনিশিয়ান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তা খণ্ডন করে তার নিজের ইচ্ছা মতো কাজ করবেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।